প্রশ্নের জবাব দিতে হবে, সংগ্রাম নির্যাতনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। এই জবাব রাজ্য পুলিশ প্রশাসন নির্যাতনকারীদের অবিলম্বে ঠিক আছে আপনার বারবার উনি আমার আমি ওখানে মাঝখানে গিয়ে কথা বলছি তাই না বারবার আমি শেল্টার দিচ্ছি আমি কথা আমাদের অবাক লাগে গণধর্ষণের মতো ঘটনা, কিন্তু মন্ত্রী বাহাদুরের ছেলে পার পেয়ে যাচ্ছেন, কখনো আগরতলা, কখনো গুয়াহাটি, কখনো দিল্লি, পুলিশকে ফাঁকি দিয়ে, পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছে। আমি আমার বক্তব্য পুলিশ মহানির্দেশকের কাছে, কেন সে গ্রেপ্তার হলো না? কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে না? আমরা লক্ষ্য করছি এটা দুঃখের, এ রাজ্যের মন্ত্রী মহাশয় সাংবাদিক সম্মেলন করে বলছেন যে না, এমনটা করেনি, এমনটার সাথে যুক্ত নয়, ইত্যাদি ইত্যাদি, এবং উনি নাকি স্পটেই ছিলেন না। কি অবাক কাণ্ড! একটা মেয়ে, 15 বছরের মেয়ে ধর্ষিতা হয়ে যাচ্ছে, সে অভিযোগ জানিয়েছে এবং মন্ত্রী বাহাদুর আগরতলা থেকে বলছেন উনি ছিলেন না। তার আড়ালে আবডালে কোন বিষয়, কোন সত্যি রয়েছে? আমরা লক্ষ্য করছি এই রাজ্যের শাসক দলের নারী সংগঠন অপরাধীদেরকে আড়াল করার জন্য রাস্তায় নামছেন, বলছেন এই বেচারি অপরাধ করেনি, এই বেচারি গণধর্ষণের সাথে যুক্ত নয়। ক্ষমা করবে ত্রিপুরা রাজ্যের নারীরা? ক্ষমা করবে? এই নারী সংগঠনকে ক্ষমা করবে? আমরা লক্ষ্য করছি আমাদের ত্রিপুরা রাজ্যে মহিলা কমিশন টুটু জগন্নাথ দলীয় স্বার্থে কাজ করছে, নির্যাতিতার কাছে এই মহিলা কমিশন যাচ্ছে না, তার প্রতিবাদ আমরা করছি। সার্বিকভাবে ত্রিপুরা রাজ্যে একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে। আমাদের কাছে তথ্য, বিজেপির আইটি সেল ফেসবুক পেজ ওপেন করেছে। এই ফেসবুক পেজের মধ্যে নাকি তারা দিতে শুরু করছে ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতন নাই, ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতন নিম্নমুখী, কমে আসছে, ইত্যাদি ইত্যাদি। একটা দল কত নিচে নামলে পড়ে এই ধরনের খেলায় মেতে উঠতে পারে তা আজকে স্পষ্ট। সুতরাং কমরেড, আমাদের নারী বন্ধুরা ডেপুটেশনে গেছেন, যখন তারা আসবেন তারপর আমরা এই রাস্তা থেকে উঠব। তারা না আসা পর্যন্ত
এসপি সাহেব কি বলেছেন তা শোনা না পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদের যে মানসিকতা, এই মানসিকতা নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা এমন কোনো অন্যায় দাবি আমরা করিনি যে যার জন্য আমাদের মুখ লুকাতে হবে। মুখ লুকাবে বর্তমান শাসক দল, মুখ লুকাবে বর্তমান পুলিশ প্রশাসন, কারণ তারা অপরাধী চিহ্নিতকরণে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে আজকে ব্যর্থ। এই ব্যর্থতার জন্য তাদের মুখ লুকাতে হবে। আমরা সংগ্রামের ময়দানে আছি, আমরা নির্যাতিতা নারীদের পাশে আছি। তাদের বক্তব্য নিয়ে তাদের কান্না, তাদের চোখের জল আগুনে পরিণত করতে এই আমাদের যে ঝান্ডা, এই ঝান্ডা নিয়ে আমরা এগিয়ে যাব। লড়াই হবে সামনাসামনি, পেছনে নয়, লড়াই হবে সামনাসামনি। সুতরাং যারা অপরাধী, এই অপরাধীদের যারা থপ্পলদার, এই অপরাধীদের যারা মাথাব্বর, তাদেরকে চিহ্নিতকরণের জন্য চলুন আজকের এই সমাবেশ থেকে আওয়াজ তুলব। ঘরে ঘরে প্রতিবাদের যে ভাষা, তাকে আরো বেশি শান দেব। এই নারী নির্যাতনের বিরুদ্ধে ডিজিপি অফিসের সামনে যে বিক্ষোভ মিছিল, আধিকারিকের সঙ্গে কথা বলার জন্য আমরা 6 জন প্রতিনিধি এখান থেকে গিয়েছিলাম। আমাদের সংগঠনের জেনারেল সেক্রেটারি স্বপ্না দত্ত, প্রেসিডেন্ট রমণী দেববর্মা, সর্বভারতীয় নেত্রী রূপা গাঙ্গুলি, আমাদের জেলা সম্পাদিকা মিনতি বিশ্বাস, আমাদের শ্রমজীবী আন্দোলনের নেত্রী নেহারা বেগম, তারা এবং আমি নিজে। আমাদের বক্তব্য ছিল যে বারবারই আমরা ডেপুটেশন দিতে এসেছি গোটা রাজ্যের এই উদ্ভূত নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, খুন, অপহরণ, এগুলোর বিরুদ্ধে। কিন্তু একবারও আমরা পুলিশের মহানির্দেশকের কাছে আমরা যেতে পারিনি। ওনারা ডাইভার্ট করে বারবারই ওয়েস্ট এসপির কাছে আমাদের পাঠিয়েছেন। এবং একবার ডিজিপি সাহেব নিজে ঘরে থেকে, রুমে থেকে আমাদেরকে ডিআইজি ল অ্যান্ড অর্ডারের কাছে আমাদের পাঠিয়েছে। আমাদের উচ্চতর নেতৃত্বরা এখানে শান্তিপূর্ণভাবে, আমরা আগে পারমিশন নিয়ে আমরা ডেপুটেশন দিতে চেয়েছিলাম, ডিজিপি নেননি। আজও তাই হয়েছে, শান্তিপূর্ণভাবে আমরা স্লোগান দিচ্ছি। সমস্ত সারা রাজ্যের এই সমস্ত ঘটনা, দুর্বৃত্তদের অ্যারেস্ট না করা, যারা এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কোনো শাস্তি না হওয়া, এমন ধারা দিচ্ছে থানার থেকে যে ধারায় তারা আসামিরা বেরিয়ে যাচ্ছে। কিন্তু এসপি সাহেব এটা স্বীকার করেননি। তিনি বলেছেন যে না, যারা রেপ কেসের আসামি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা ট্রায়ালে চলছে, তারা রয়েছে। যাই হোক, এসপি সাহেব শুধু পশ্চিম ত্রিপুরা দেখেন, উনি পশ্চিম ত্রিপুরার এসুরেন্স দিয়েছেন। আমরা বলেছি, আপনাদের পুলিশ আধিকারিকরা আমাদের বলেছেন যে আপনি এসুরেন্স দেবেন কবে আমরা ডিজিপি সাহেবের কাছে আমরা সমস্ত কথা খুলে বলতে পারবো এবং পুলিশ প্রশাসন এ রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে পারবে কি না। তা না হলে পরে স্বরাষ্ট্র সচিবের কাছে আমরা চিঠি লিখতে বাধ্য হব। তিনি বলেছেন আপনারা যে লিস্ট এনেছেন সত্য এটা, এবং এটাকে ইংরেজি করে দয়া করে আমাদেরকে যদি দেন, আমরা ডিজিপি সাহেবের কাছে পাঠাবো এবং তারপরে আপনারা একটা নর্মাল চিঠি দেন, আমরা ডিজিপি সাহেবের কাছে আপনাদের দেখা করার জন্য, কথা বলার জন্য আমরা সুযোগ করে দেব। এবং এটুকু অ্যাসুরেন্স দিচ্ছি,
পশ্চিম জেলার আধিকারিক যেহেতু আমি, পশ্চিম জেলায় এ ধরনের ঘটনা না ঘটার জন্যই আমরা চেষ্টা করব। আর যদি ঘটে তাহলে পরে আমরা আইনগতভাবে তাদের শাস্তির ব্যবস্থা করব, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করব। এই অ্যাসুরেন্স উনি দিয়েছেন এবং আগামী দিনে আমরা ইতিমধ্যেই আমরা মেমোরেন্ডাম তৈরি করব এবং ডিজিবির সাথে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আধিকারিক আমাদেরকে এই অ্যাসুরেন্স দিয়ে উনি বলেছেন। এখানে আসার পরে আমরা যা দেখেছি, সারা রাজ্যে মেয়েদেরকে কি নিরাপত্তা দেবেন আমাদের রাজ্যের পুলিশ? রাষ্ট্রপতি কালারপ্রাপ্ত পুলিশ, গর্বে আমাদের মাথা উঁচু হয়ে যেত। আমরা গোটা দেশে আমাদের পুলিশের কথা বলতাম, আমাদের টিএসআর এর কথা বলতাম। আর আজকে পুলিশ অফিসের সর্বোচ্চ আধিকারিকের অফিসের সামনে এসে আমাদের 10 জন মহিলা আহত হয়েছেন পুলিশের দ্বারা। এমনকি মহিলা পুলিশ যাদেরকে বামফ্রন্ট নিয়োগ করেছিল মহিলাদের রক্ষা করার জন্য, তাদের আত্মমর্যাদাকে রক্ষা করার জন্য, সেই পুলিশের হাতে আমাদের মহিলারা আজকে আহত হয়েছেন। হাত কেটে গেছে, হাত ভেঙে গেছে। এমনকি যে রিক্সাটা আমরা নিয়ে এসেছিলাম তার তার ছিঁড়ে দিয়েছে, তার চাবি নিয়ে গেছেন পুলিশরা। এগুলো পুলিশের কাজ। ধর্ষণকারীকে অ্যারেস্ট করতে পারে না, শাস্তি দিতে পারে না। মন্ত্রী পুত্র কখনো গুয়াহাটি থাকে, কখনো আগরতলা থাকে, কোথায় থাকে সেটা নির্ধারণ করতে পারেন না তদন্ত করে। আর এখানে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে আমাদের মহিলাদের উপর এভাবে নির্বিচারে আক্রমণ তারা সংগঠিত করলো। এটা আগামী দিনের জন্য শুভ বলে আমরা মনে করছি না। আমরা আগামী দিনে আমরা 1 সপ্তাহের জন্য সারা রাজ্যে এই নারী নির্যাতন বিরোধী কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এরপরে পুলিশ প্রশাসন যদি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে গোটা রাজ্যে আইন শৃঙ্খলা কি হবে আমরা জানি না। বৃহত্তর আন্দোলন আমরা করে তুলব এবং বাধ্য করব পুলিশ আরক্ষা দপ্তরকে যে আমাদের রাজ্যে নারী নির্যাতন বন্ধে প্রতিটি মহল্লায়, প্রতিটি কর্নারে যাতে পুলিশের ব্যবস্থা করা হয় সেই জানান দিয়েই আমরা আজকে ওয়েস্ট এসসির কাছ থেকে আমরা এসেছি। আমরা এটা জানিয়ে দিচ্ছি, মহিলারা বাইরে আমরা পা বেরিয়েছি। যেই দুষ্কৃতিকারীরা সরকারের লালন পালনে সাধারণ মানুষের উপর আজকে এই আক্রমণ সংগঠিত করছে, মেয়েদের ইজ্জত সম্ভ্রম ধুলায় লুণ্ঠিত করছে, আমরা কিন্তু ছেড়ে দেব না। চৌখাটের বাইরে এসেছি, চৌখাটের ভেতরে আমরা ঢুকবো না, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি আজকে। কাজেই এসপি সেই ব্যবস্থা পশ্চিম ত্রিপুরায় করবেন এবং এই আমাদের বক্তব্য ডিজিবির কাছে আজকেই তিনি পৌঁছে দেবেন বলে আমাদেরকে আশ্বাস